বন্ধুরা, আজকে বিকেলবেলা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম এই পাখিগুলি এই একটা উঁচু ল্যাম্পপোস্টের উপরের মোটা তারের উপরে বসে আছে। কতকগুলি বসে আছে একসঙ্গে, আবার কোনোটি একেবারে বিচ্ছিন্নভাবে একলা, কোনোটি আবার জোড়ে বেঁধে। ভীষণ সুন্দর লাগছিল অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে। সেই জন্যেই আর আমার যা স্বভাব, আমি যখনই ভালো কিছু দেখতে পাবো তখনই আপনাদের কথা আমার মনে পড়ে যায় এবং আমি চেষ্টা করি ক্যামেরাবন্দি করতে, ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে পৌঁছে দিতে। হয়তো খুবই সাধারণ দৃশ্য আপনাদের সবসময়তেই প্রতিদিনের চলাফেরায় চোখে পড়ে, কিন্তু তবু আমার ভীষণ ভালো লাগে। আসলে প্রাকৃতিক সম্পদ তো চারপাশে ছড়ানো রয়েছে, শুধু তার মধ্যে থেকে খুঁজে নিয়ে নিজের আনন্দটিকে খুঁজে নিলেই হলো। এই যেমন গত 3 দিন ধরে প্রবল বৃষ্টি হলো এবং ব্যাঙের ডাক, ব্যাঙেরদের কনসার্ট শুনেছেন সন্ধ্যের পরে একসঙ্গে যখন তারা ডাকে, এগুলি বা বৃষ্টির শব্দ, ঝিরঝির ঝরঝর, কখনো টিনের চালে, কখনো কোনো টবের উপরে, ভাঙা টবের উপরে, টুকরোর উপরে, বা কখনোই জলের উপরে জলের শব্দ, পাতার উপরে সূর্যের আলোর কিরণ, এই সব কিছুই এমন একটা সৌন্দর্যের মায়াজাল বিস্তার করে যে মন আপনি ভালো হয়ে যায়। এই যেমন এখন দেখতে পাচ্ছি যে পশ্চিম আকাশে বিশাল বড় একটা থালার মতন সুন্দর চাঁদ উঠেছে। আমার ভীষণ ইচ্ছা করছে আপনাদেরকে সেই ছবিটাও দেখাতে, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আমি সেটা করতে পারছি না। এইরকমই বিভিন্ন সুন্দর দৃশ্য দেখলেই বা সুন্দর কোনো শব্দ শুনলে আমি আপনাদের জন্য সেটা ধরে রাখার চেষ্টা করি। আশা করি সকলে ভালো আছেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ন্যাচারাল জিনিসের একটা সুবিধা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদকে যত খুশি আপনি তার সৌন্দর্য উপভোগ করুন, দেখুন, শুনুন, সেখানে আপনাকে বাধা দেবার কেউ নেই। আপনি সারা রাত ধরে এই চাঁদের দৃশ্য দেখতে পারেন, সারা বেলা ধরে পাখির কুজন শুনতে পারেন, সবুজের ভিড়ে হারিয়ে যেতে পারেন যখন তখন, যখন আপনার মন চায়। সেখানে আপনাকে বাধা দেবার কেউ নেই। প্রকৃতির কাছে থাকুন, প্রকৃতির সঙ্গে থাকুন, ভালো থাকুন।